তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করতে হয়, তার মধ্যে দুই শ্রেণীর মুসলমানের বাঁচার পথ আছে, এক শ্রেণীর মুসলমানের বাঁচার পথ নাই। এক, যে ব্যক্তি বলবে আমি কোরআন মানি না, যে ব্যক্তি বলবে আমি হাদিস মানি না, যে ব্যক্তি বলবে মদ খাওয়া হালাল, যে ব্যক্তি বলবে দুধ খাওয়া হারাম, এরকম কথা যে ব্যক্তি বলবে তাকে হত্যা করতে হয়। বাংলাদেশের আইন ধরেন তার গলায় ফাঁস দেওয়া হবে, এমন সময় সেই ব্যক্তি যদি বলে যে আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, তাহলে সেই ব্যক্তি বেঁচে গেল। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যেই ব্যক্তি মানুষ হয়ে অন্য মানুষকে হত্যা করবে তাকেও কিসাস শরীফ হত্যা করতে হয়। একজন মানুষকে যখন হত্যা করবে তখন তাকে হত্যা করতে হয়, তবে তার বাঁচার পথ আছে। সেটা কিভাবে? আমার সন্তানকে যদি কোনো ব্যক্তি হত্যা করে আর আমি যদি বলি যে যাক হত্যা করেছে আমি তাকে মাফ করে দিলাম, তার ফ্যামিলি থেকে যদি তাকে মাফ করে দেয় তাহলে সে বেঁচে গেল। কিন্তু 3 নম্বরে এমন একটা শ্রেণী আছে যেই শ্রেণীর দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই, তার নাম হচ্ছে বিবাহিত একজন পুরুষ, বিবাহিত একজন নারী। বিবাহ হওয়ার পরে কোনো ব্যক্তি যদি জেনা করে তাকে দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো দ্বিতীয় পথ নাই। বিবাহ হওয়ার পরে কোনো ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, সে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে দুনিয়াতে বেঁচে থাকার কোনো পথ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গমেজ সম্প্রদায়ের একজন মহিলা এসে রসুলকে বললেন তাহিরুনি ইয়া রাসূলুল্লাহ, তাহিরুনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজিই, তুমি বাড়িতে ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। ওই মহিলাটি রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে মায়েজ ইবনে মালিককে যেভাবে তাড়িয়ে দিয়েছিলেন, তার বিচার করেছিলেন না, আপনি কি আমাকে সেভাবে আপনার কাছ থেকে তাড়িয়ে দিচ্ছেন? আপনি আমার বিচার করুন, আপনি অবৈধ সম্পর্কের কারণে আমার পেট উঁচু হয়ে গেছে, আপনি আমাকে বিচার করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বাড়িতে ফিরে যাও, যখন তোমার সন্তান প্রসব হবে তুমি সেই সন্তানকে নিয়ে আসবা, আমি তোমার বিচার করব। বাড়িতে ফিরে যাওয়ার পরে যখন ওই মহিলাটির সন্তান প্রসব হলো, মুসলিমের মধ্যে এসেছে সন্তান প্রসব হওয়ার সাথে সাথে নেকড়াতে জড়িয়ে, একটা কাপড়ে জড়িয়ে সন্তানকে নিয়ে রাসূলের কাছে এসেছে। আসার পরে মহিলাটি রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার সন্তান প্রসব হয়েছে, এখন আপনি আমার বিচার করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহিলাটি ইরজিই, তুমি বাড়িতে ফিরে যাও, এই বাচ্চাকে 2 বছর দুধ পান করাও, এই বাচ্চা যখন কোনো খাবার খেতে শুরু করবে তখন এই বাচ্চাকে তুমি আমার কাছে নিয়ে আসবা, আমি তোমার বিচার করব। মহিলাটি বাড়িতে ফিরে গেলেন, 1 বছর 2 বছর হয়ে গেল, বাচ্চাটা রুটি খেতে পারে, ভাত খেতে পারে, গম খেতে পারে, এরকম বয়সে যখন উপনীত হয়েছে তখন ওই মহিলাটি ওই সন্তানকে নিয়ে রাসূলের কাছে এসে বলেছেন দেখেন রাসূল, আমার সন্তান এখন খেতে পারে। ওই সন্তানের হাতে একটা রুটি ছিল, এই রুটি প্রমাণ করে যে এই সন্তানটা এখন খাদ্য খেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানটাকে নিলেন, নেওয়ার পরে একজন সাহাবীকে দিলেন, দেওয়ার পরে বললেন তুমি এই সন্তানকে আজকে থেকে লালন পালন করবা। আর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবীরা, যাও তোমরা এই মহিলাটাকে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে একটা মাঠের মধ্যে গলা পর্যন্ত পুঁত দাও, দেওয়ার পরে তাকে ইবতিল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলে দাও। সাহাবীরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ওই মহিলাটাকে একটা মাঠের মধ্যে নিয়ে গেল, যাওয়ার পরে গলা পর্যন্ত পুঁত দিল, দেওয়ার পরে তাকে সাহাবীরা সবাই ইট দেল পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একটা পাথর এত জোরে মারলাম তার মুখে লাগলো, লাগার সাথে সাথে তার মুখ ফেটে রক্ত ছিটে আমার গায়ে এসে পড়লো। তখন খালিদ ইবনে ওয়ালিদ বলল সি সি সি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদকে বললেন খালিদ তুমি তার ব্যাপারে গালি দিও না, সেই মহিলাটি আল্লাহর কাছে এত তওবা করেছে, আল্লাহ তাআলা কোন ব্যক্তির বড় থেকে বড় পাপও যদি এরকম তওবা করতো আল্লাহ তাআলা তার তওবা কবুল করে দিত। গ্রামের সম্প্রদায়ের এই মহিলা, বিবাহিত মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার চাইলেন, রাসূল তাকে এমন বিচার করলেন, দেখেন তিনি কিন্তু আল্লাহর কাছে অনেক ক্ষমা চেয়েছেন, এটা রাসূলও জানতেন, তারপরও এটাই আইন। তাকে মাঠের মধ্যে নিয়ে যে গলা পর্যন্ত পুঁত দিয়ে তাকে সাহাবীরা ইট দেল পাথর মেরে ফেললো। এই দেশে যদি এই আইন পাশ থাকতো তাহলে হাজারো ভাবিকে ইট দেল পাথর মেরে এই দুনিয়া থেকে বিদায় করা লাগতো। এই দেশে যদি এই আইন প্রয়োগ থাকতো, এই দেশে যদি জেনাকারীর শাস্তি থাকতো তাহলে হাজারো দুলাভাইকে শালীর সাথে জেনা করার কারণে তাকে ইট দেল পাথর মেরে ফেলা হতো। একজন বিবাহিত পুরুষ বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে দুনিয়াতে বেঁচে থাকার আর দ্বিতীয় কোনো পথ নাই, 3 শ্রেণীর মানুষকে মেরে ফেলতে হয়, তার মধ্যে 2 শ্রেণীর মুসলমান বাঁচার পথ আছে, কিন্তু এই 3 নম্বর শ্রেণী বিবাহিত জেনাকারী, এর দুনিয়াতে বেঁচে থাকার কোনো পথই নাই। তারপর আপনাদেরকে আমি হতাশ করছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ।
রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জঘন্য কাজ থেকে, এই কথা বলছিলাম এই কারণেই যে একজন জেনাকারিনী এত বড় পাপ করার পরেও, যে তার দুনিয়াতে বেঁচে থাকার পথই নাই, বিবাহ করার পরে যদি জেনা করে, বেঁচে থাকার পথই নাই, সেও যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার ক্ষমা, তার এই গুনার ক্ষমা করলেও করতে পারেন। কিন্তু একজন গীবতকারী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে, বান্দার কাছ থেকে ক্ষমা নেওয়ার আগে আল্লাহ তাআলার কাছে যদি 1000 বছরও ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার ক্ষমা করবেন না। গীবত এতই ভয়ঙ্কর পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গীবত থেকে অনেক দূরে থাকার তৌফিক দান করেন, পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে যতগুলো গুনাহ করেছি, আমরা যা দুনিয়াতে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, এই তৌফিক দান করেন, পড়ি আমিন। এ বলে আমরা আজকের জুমার গীবত সম্পর্কে, গীবতের পরিচয় দিতে গিয়ে যে কথাগুলো বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝা তৌফিক দান করেন, পড়ি আমিন। এরপরে সামনে জুমায় এই গীবতের আরো অনেকগুলো স্তর আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, পড়ি আমিন। এই বলে আজকের জুমা খুতবা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।